মাত্র 10 মিনিট যদি তুমি আমার ভিডিওটায় ফোকাস থাকো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা শেষ করলে তোমরা মিনিমাম 4 থেকে 5টা কোয়েশ্চেন তো কমন পাবেই এক্সামে, আর তোমাদের জিকে লেভেলটাও এক ধাপে অনেকটা উপরে চলে যাবে। হে লার্নার্স, আমি সুমি। আজকে জিকে হাব চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি মিক্সড জিকে ক্লাস, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের ভিডিও নিয়ে এসেছি, এবং আরও কিছু বিস্তারিত আলোচনাও আমি করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, হু রোট বিজনেস অ্যাট স্পিড? অপশনস আর বিলো: জন গ্রে, ডেভিড ভ্যালড্যাক্সি, বিল গেটস অ্যান্ড কলিন্স হেমিংওয়ে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ড্রিক ফ্রান্সিস। তো এখানে অপশন সি, বিল গেটস অ্যান্ড কলিন্স হেমিংওয়ে হবে রাইট অ্যান্সার। বিজনেস অ্যাট স্পিড এই বইটার থিম হচ্ছে ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন বিজনেস। ফেমাস টার্ম কি? ডিজিটাল নার্ভাস সিস্টেম। তাহলে এখান থেকে দু ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো, যে বিজনেস অ্যাট স্পিড এই বইটার থিম কি, আর ডিজিটাল নার্ভাস সিস্টেম এই যে টার্মটা কোন বইতে ইউজ করা হয়েছে বা এই কনসেপ্টটা কে এনেছেন, তাহলে হবে অ্যান্সারটা কি? বিল গেটস অ্যান্ড কলিন্স হেমিংওয়ে। কিসের ওপর ফোকাস করা হয়েছে? ফার্স্ট ডিসিশন মেকিং ইউজিং ডেটা। কোনো একটা কোম্পানি বা বিজনেস যত তাড়াতাড়ি ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারবে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, তত তাড়াতাড়ি সেগুলোকে অ্যানালাইজ করতে পারবে এবং সেটা ইউজও করতে পারবে, এবং সেটার ওপরই কোম্পানির সাকসেসটা ডিপেন্ড করছে। এই ডেটার মধ্যে বিল গেটস একটা খুব উল্লেখযোগ্য ডেটার কথা বলেছেন, সেটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক। আরেকটার উপরও তিনি জোর দিয়েছেন, সেটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট। তো এই বইটায় এইগুলোই কিন্তু এই বইটাতে ডিসকাস করা হয়েছে। নেক্সট ইজ, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ? অপশনস আর রবীন্দ্রনাথ টেগর, অমর্ত্য সেন, সিভি রমন, মাদার টেরেসা। এখানে অপশন এ রবীন্দ্রনাথ টেগর হবে রাইট অ্যান্সার। 1913 সালে তিনি এই প্রাইজটা পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য। Next is, which vitamin is essential for blood clotting? Options are vitamin A, vitamin K, vitamin C, and last is vitamin D. এখানে অপশন বি ভিটামিন কে হবে রাইট অ্যান্সার। দেখো ভিটামিন থেকে আর কি কি পড়বে এক্সামের জন্য: কেমিক্যাল নেম, সোর্স, ডেফিসিয়েন্সি, আর এটা জলে না তেলে দ্রবীভূত হয় সেটাও ভালো মতো জেনে যাবে। Moving to the next question, where Christmas is celebrated in summer? Options are Great Britain, USA, Australia, and last one is Canada. এখানে option C Australia হবে correct answer. Moving to the next question, Global 500 award given for. Options are population control, protection of environment, elimination of illiteracy, and the last one is campaign against AIDS. এখানে option B protection of environment হবে right answer. এই অ্যাওয়ার্ডটা 1987 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল। প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, যিনি চিপকো মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, এবং এই গ্লোবাল 500 অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তাহলে এখান থেকে কিন্তু ডিফারেন্ট প্রশ্ন তোমরা পেতে পারো, যে এই অ্যাওয়ার্ড গ্লোবাল 500 অ্যাওয়ার্ডটা কে দিয়ে থাকে? অ্যান্সার হবে ইউএনইপি। তারপরে হচ্ছে কে প্রথম পেয়েছিল? সুন্দরলাল বহুগুণা কোন মুভমেন্টের সাথে জড়িত ছিল? কবে দেওয়া হয়েছিল? 1987। তাহলে দেখো একটা জিকে থেকে, ওয়ান লাইন জিকে থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। তাহলে তোমরা যদি শুধুমাত্র ওয়ান লাইন জিকে না পড়ে ইনডেপথ জিকে যদি তোমরা কভার করতে চাও, তাহলে আমার এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে না। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। Next is, where does the food is normally digested? Options are liver, stomach, large intestine, small intestine. Option D small intestine হবে right answer. What is the national game of Japan? Options are table tennis, judo, badminton, and last one is sumo wrestling. এখানে অপশন ডি সুমো রেসলিং হবে রাইট আনসার। এরপর জেনে নেওয়া যাক আদার অপশনগুলো কোথাকার ন্যাশনাল গেম। যেমন প্রথমটায় রয়েছে টেবিল টেনিস, সেটা চায়নার ন্যাশনাল গেম। ব্যাডমিন্টন হচ্ছে মালয়েশিয়ার। আর জুডোটাও কিন্তু জাপানের একটা গেম, বাট এটা ন্যাশনাল গেম নয়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্শাল আর্ট। ন্যাশনাল গেম ছাড়াও তোমরা জাপান রিলেটেড আরও ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন পেতে পারো, যেমন জাপানের ক্যাপিটাল কি? এটা হবে টোকিও। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। ল্যান্ড অফ রাইজিং বলা হয় জাপানকে। আর মাউন্ট ফুজি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জাপান।
তাহলে দেখো একটা ন্যাশনাল গেমের কোয়েশ্চেন থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন কিন্তু কভার করছি, শুধুমাত্র ন্যাশনাল গেমেই থাকছি না, কারেন্সি, ক্যাপিটাল, জাপানে কী কী আছে, এইভাবে যদি তোমরা জিকেটাকে কভার করতে পারো তাহলে তোমরা জিকেতে ফুল মার্কস আনতে পারবে। আর যদি তোমরা এরকম ভিডিও আমার কাছ থেকে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট ইজ CAIR লোকেটেড অ্যাট কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ না নিউ দিল্লি। প্রথমে জেনে নিই এটার ফুল ফর্ম কি। এটার ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স, যেটা ব্যাঙ্গালোরে রয়েছে। তাহলে এখানে অপশান বি ব্যাঙ্গালোর হবে রাইট অ্যান্সার। তো এটা কার অধীনে কাজ করে? এটা DRDOর অধীনে কাজ করে। DRDOর আবার ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। যে নেক্সট ইজ CAIR লোকেটেড অ্যাট অপশানস আর কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ না নিউ দিল্লি। এখানে অপশান বি ব্যাঙ্গালোর হবে রাইট অ্যান্সার। এবার এটা জেনে নেওয়া যাক CAIR এর ফুল ফর্ম কি। সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স। ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। এই CAIR এটা কার অধীনে কাজ করে? DRDOর অধীনে কাজ করে, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা 1958 সালে তৈরি হয়েছিল। তাহলে দেখো তোমরা এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ প্রশ্ন পাবে। DRDO ফুল ফর্ম পেতে পারো, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, CAIR কোথায় রয়েছে, এটার কোনটার ওপর ফোকাস করে, কাজ করে, তারপরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলে। নেক্সট ইজ উইচ ইন্ডিয়ান রিভার ইজ নোন অ্যাজ দ্য লাইফ লাইন অফ গুজরাট। এখানে অপশান বি নর্মদা হবে রাইট অ্যান্সার। দেখো যখন তোমরা নদীর চ্যাপ্টার পড়বে তখন কিছু কিছু জিনিস খুব ভালোভাবে রেডি করবে। সেটা হচ্ছে নদীর উৎসস্থল কোথায় মিলিত হয়েছে, মিলিত স্থলের নাম কি, যদি কোনো বাঁধ তৈরি হয় সেই বাঁধের নামটা কি, তারপর যদি কোনো উপনদী থাকে বা কোনো নদীকে এই নামে ডাকা হয়, যেমন এখানে আমরা পড়ছি লাইফ লাইন অফ গুজরাট, বাংলার দুঃখের নদী, এরকম যদি তোমরা উপনাম পাও তাহলে সেগুলোও কিন্তু ভালো করে পড়বে। লাস্ট প্রশ্নটা হচ্ছে এলোরা কেভ ইজ সিচুয়েটেড অ্যাট অপশনস আর UP, MP, তামিলনাড়ু, মহারাষ্ট্র। অপশান ডি মহারাষ্ট্র হবে রাইট অ্যান্সার। এরপর জেনে নেওয়া যাক এই এলোরা কেভ রিলেটেড আদার ইনফরমেশন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় এই এলোরা কেভটা রয়েছে। এটা 3টে ধর্মের নিদর্শনকে বহন করে, হিন্দু, বৌদ্ধ, জৈন। 34টা গুহা রয়েছে, তার মধ্যে 16 নম্বর গুহাটায় হচ্ছে কৈলাস মন্দির, যেটা রাষ্ট্রকূট বংশের আমলে তৈরি হয়েছিল, যেটা শিবকে ডেডিকেট করা হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটাকে লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। টিল দেন কিপ লার্নিং উইথ জিকে হাব।